এই মুহূর্তে ছাত্রদল এবং তুমুল উত্তেজনা চলছে, ধস্তাধস্তি চলছে, ধাক্কাধাক্কি চলছে। দুই পক্ষেরই কিন্তু শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, নেতাকর্মীদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ছাত্রদলের যারা শীর্ষ নেতারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু গুপ্ত গুপ্ত স্লোগানে কিন্তু এবং ভুয়া স্লোগানে কিন্তু এই শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। এই সামনে কে বেরিয়ে গেল রাজনীতি মাইরে বা হয়ে গেল। ভাই আর আপনি ভাই তো যাওয়ার সুযোগ নাই। এমন কোন পরিস্থিতি না করি তোমরা আমরা যেভাবে যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে বাচ্চাদের কাজ কেটে নেওয়া হয়েছিল, কেউ এটা আমাদের তাদের ক্যাম্পাসে পড়াশোনা করতে পারে। আমার যদি কেউ সাংবাদিকদের বা হাত তুলে সে যে হোক আমি তাদের ব্যবস্থা নেব। এরপর হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণের জায়গায় এটা প্রত্যেক নাগরিক অধিবেশন তাদেরকে চিঠি করবে। এর বাইরে যদি আরেকজন একটা অপিনিয়ন থাকবে সেও কি তার অভিযোগটা দিবে, কিন্তু থানায় যাওয়ার সময় কারো হামলা করা এটা তো একটা অগণতান্ত্রিক কথা বলতে পারো তো ভাই। এটা তো আমার ভাই করতো পরে আমি কি করছি, আমরা আইনগত শ্রদ্ধাশীল বলে আমি এসএমএলের প্রপোজ করাবার লিখিত অভিযোগ করছি। লিখিত অভিযোগ দিয়ে যখন এসএমএল থেকে এই ছেলে নাকি শাহবাগ থানায় আসছে, আমি আমার প্রেসিডেন্টকে সহ আমার সাংগঠনিক সম্পাদককে পাঠাচ্ছি, যেহেতু ওই ছেলে থানায় গেছে কোন নিরাপত্তার দায়িত্ব আমাদের। কারণ এইখানে এই বিষয়টা নিয়ে তোমরা ইতিমধ্যে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বাংলাদেশে সকল দায়ভার আমাদের উপর, যে এরকম একটা ঘটনাই কোথায় হাত দিচ্ছে, এরকম একটা ঘটনা নেই যাও, এরকম একটা ঘটনা ঘটছে। ঘটার পরে আমরা কিন্তু এসএমএল থেকে আমি আবেদনটা দিয়ে কোনো ছবি দেখি, আমি সবার সময় ঢোকা মাত্র দেখি যে জুবাইরে যখন ঢুকছে এখানে অনেক মানুষের
মেন্টাল কিরকম একটা পরিস্থিতি তোমরা জানো যে আবেগ এটা ইমোশনের বিষয় আমাদের কাছে। আমি বলি তখন যেহেতু জুবাইর আমাদেরকে বলতো তুমি জায়গাটা ফোন দিতে তোমার আমার নাম্বার এই মাঝখান থেকে হাত ঢুকাইতেছেন কেন ফোন দিয়ে বলতে ভাই আসতে ভাই জুবাইর যখন জুবাইরের থেকে বেশিরভাগ জুবাইরের কাছে শুনবো জুবাইরের থেকে বেশি আহত ওকে দিচ্ছি না এটা জুবাইর দিতে বলছি ভাই আসার আগে ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের ধরে নেতা আছে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা মিডিয়া আছে সিসি ক্যামেরা আছে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে যেন শিবিরের কোনো এক নাম্বার বিষয় হলো যে ফটো কার্ড নিয়ে ও যে অভিযোগটা আসছে পুলিশ আইডি ফরেন্সিক রিপোর্ট নিয়ে যাও পুলিশ চেক করো পুলিশ যদি ধরতে পারে যে হচ্ছে সেটা দিতে তাহলে আমি যে তার থানা দিয়ে আসবো দ্বিতীয়ত হচ্ছে সে একজন নাগরিক হিসাবে তার জিডি করার কি অধিকার নাই অবশ্যই রয়েছে যখন সে জিডি করতে আসছে এবং তার বন্ধু বান্ধব যারা ছিল তাদের উপর যে হামলা করা সবচেয়ে বড় পয়েন্ট হইল ধরেন ছাত্রলীগের কোন আইডি থেকে শিবিরের বিরুদ্ধে পতাকা ছড়াইল আমরা প্রত্যেক নাগরিকের এখন এই অধিকার হরণের জায়গায় যারা বাধা তৈরি করতেছে আপনারা তাদের কিন্তু ব্যবস্থা আমি বিসি হ্যাঁ তাও সমস্যা নাই যাও তার বিচার হয় না আমি জানা এটা বলো এই অধিকার আমি নিশ্চিত করতে চাই আমি সেই অধিকার নিশ্চিত করতে চাই আমি চাই আমার বন্ধুরা আমার যা ইচ্ছা বলুন কিন্তু আমি কারো ব্যস্ত না আমি কারো আঘাত করবো না আমার মেয়েরাও কিনা আমার যদি না আমি কারো যা হয়েছে আমরা জুবায়ের এবং মুসাল্লিক সুন্দরভাবে করেছি ওদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম তুমি কল দিলে আমাদের কথা হবে ভাইয়ের সাথে কথা হবে সেও আমাদের কল দিয়েছে আর সবার সাথে কথা বলতে পারলে জুবায়ের এবং মুসাল্লিক তারা এমনিতে আমাদের কল এমনিতে কারণ স্যার ভাই কি অবস্থা কেমন আছে আমাকে নাস্তাকে বলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলো সবার সাথে তো আজকে এখানে আসার আগে ঠিক আছে এটা হয়েছে এটা বলে তো আমাদের মেনে নিলাম ওদের এই মুহূর্তে এভাবে আসার বিষয়টা এবং মানে শুনলামদের আমার ফেসবুকে কি পোস্ট দিয়ে এসেছে তো এটাও মানে অপরিপক্ষ কাজ হয়েছে কারণ এখানে একটা ইমোশন কাজ করে আচ্ছা যদি তোমার নামে এর মধ্যে অনেক কষ্ট লাগবে আমার বোনকে নিয়ে করলে কষ্ট লাগবে না ওইটাতে ইমোশনটা কাজ করে তৎকালীন সময় করে না ভাই এটা অবশ্যই আমরা এটা ভাই নিজেরা বানাই করছি ভাই হচ্ছে ভাই একজন একটা ফটো ছড়াইলো এটা নিয়ে এত দূর করাইলো আপনারা এবং আমার দায়িত্ব এটাকে পুরো সেন্সে এটা সলভ করা সব করাতে হলে পুলিশ বিচার করবে আমরা আমাদের একজন নেতা কর্মী আমরা আশা করছি কেউ গায়ে হাত প্রথম কথা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কিন্তু এটা কোনো আশা বলে যাই হোক এখন কোনো বিকল্প না করে এখন শুনলাম
আমি চাই এই অধিকার নিশ্চিত করবো, সে অধিকার নিশ্চিত করতে সুমন ভাই বলবে সমস্যা ভাই, কিন্তু আমরা কিন্তু সেইভাবে ধরেন ভাই একজন নাগরিক সে কিভাবে সেটা জানি করবে ভাই, এটা যদি সাধারণ জনতা এখানে যারা ছিল আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি প্রকাশের নামে আমরা এমন কিছু করবো না যাতে এরকম এটা থেকে আমরাও কষ্ট পাই, আমরা এটা থেকে আমরাও কষ্ট পাবো, প্রকাশের আমাদেরও তো ভয় রয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেই, কোনো কথা নেই। এখন হচ্ছে এই বিষয়গুলো ভাই হচ্ছে যারা এই ধরনের কাজের সাথে যারা আমরা সবাই কথা বললে চোখে জল হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, এখন বিষয়টা হলো ভাই আমরা তো ভাই আমাদের মূল উদ্দেশ্য কিছু গণতন্ত্র প্রতিষ্ঠা হলো আপনার সবাই আমরা শান্ত মতো শিক্ষার পরিবেশ নিশ্চিত এই ব্যবস্থা কোনো পয়সা দাও এখন আমরা সবাই মিলে বিশ্ব সুন্দর গণতান্ত্রিক ক্যাম্পাস সবাই মিলে কাজ করবো। তবে তোমরা যারা এসব কাজে সবাই ভাই লোকজন সরাই নিয়ে ভাই আপনারা লোকজন সরাই নিয়ে শিবিরের সবাই পিছাও, শিবিরের সবাই পিছাও, শিবিরের সবাই পিছিয়ে যাও, শিবিরের সবাই পিছিয়ে যাও।